তোমার মাথা চাষি না আমি বেঁচে থাকি। ওই দেখো বোন ভাই মিলে জল আনতে গেছিল, আজকে সারা দেবো দাঁড়াও। আমি এতক্ষণ ধরে এই শোন শোন তুই শোন এদিকে, তোর কতবার বলেছি বারণ করলাম জলটা আনতে। আরে এত গরমে মানুষের জল ছাড়া থাকতে পারে? সব ছাড়া থাকা যায় আর না। তোমার না থাপড়া দিতে হবে বুঝলে তো। কেন? এইটা নিয়ে যাওনি কেন? কোনটা? হ্যাঁ এইটা এইটা ওটা কারা নেয়? দাঁড়া ওটা কারা নেয়? ওটা কি? দেখ তো কেমন লাগে। ছাতাটা পর। চলে এসছে তো ভাই, আর পারবো না। তাহলে ছাতাটা পর না না হ্যাঁ না। তুই নিয়ে আসনি, ওকে তো অন্তত দিতে পারতি বল। এটা কেমন এই লাগে? গরমের মধ্যে তুই এই এটা এটা দেখ, এটা কেমন লাগছে দেখ একবার। কেমন লাগছে মানে ভালোই লাগে, মাথায় তো এমন ভালো লাগে না এটা। এটা মাথায় ঢুকবে না কারণ এরকম যদি দিই মানুষ আমাকে জোকার বলবে। জোকার বলবে? মানুষে দিচ্ছে না আর মানুষেরা দিচ্ছে না। না। কত মেয়েরা দেয় জানো এইগুলো মাথায়। এই যে এইটা হ্যাঁ মাথা খারাপ আছে সেই মেয়েগুলো ধর মনে চ। গরমের মধ্যে নষ্ট করিস না। চ চ চ। আর তোমরা দুজন মিলে এইভাবে জল আনতে গেছো বলো তো। আরে তোকে কি বললাম, ভাত না খেয়ে থাকা যায় গরমে, জল না খেয়ে থাকা যায় না। বুঝতে পেরেছিস? কাকে বললে হয়ে যেত, কাকাই নেই তো। কাকা বাড়ি নেই, এক পাশে ওই পাশে ধর, আমি এই পাশে ধরি। পারবা? হ্যাঁ চল। আয় কপাল দেখো, অবস্থা দেখো এদের দুজনের। বলো রাখ বলো। ছাদে লাগো ছাদে। আমার আর ভাল লাগে না বুঝলা। তোমার জ্বালায় আমি কিছু আনতে পারছি না, কিছু করতে পারছি না। কেন এগুলো আমি নিতে পারি না বলো তো? না কোমরে লাগবে তো। চল বলো। কোমরে লাগবে, 15 দিন উঠতে পারিনি, 15 দিন ভারী জিনিস তুলতে পারিনি বলে ওর 15 দিন আমার সব ঠিক হয়ে গেছে আমি বলছি, তারপরে ও নাটক করে যাচ্ছি। ব্যাঙের মাথা ওই ঢালবো, বাবা আসতে ঢেলে দেবে বাবা। উল্টাও, দেখি উল্টাও কত দম দেখি তোমার। ওটাতে আমি পারবো না, আনতে পারলাম, ওটাতে আমি পারবো না বাবা। তুমি দেখেছো কত খাবার এনে রেখেছি গপুর জন্য? দেখ আমি তো খাবার ঢাললাম। হ্যাঁ দেখেছো তুমি? হ্যাঁ আমি তো সকালে ঢাললাম খাবার। জল ঢালতে হবে। একটা জিনিস হয়েছে জানো, কি? একটা খুব খারাপ জিনিস হয়েছে। খারাপ জিনিস? হুম কি আবার খারাপ? আমার তো জীবনটাই খারাপ। একটা আবার কি হতে বাকি একটা আছে? আজকে না এত বড় অঘটন হয়ে গেছে, সে কি বলবো। কেন কি হয়েছে? দেখবা একটা এত খারাপ লাগছে না আমার দেখে, না খুব কষ্ট লাগছে মনে। কি এই দেখো খারাপ আবার কি হলো? একটা দাদা ভাই সেই ছবিটা দিয়েছিল না আমাদের, এ বাবা ছবিটা পুরো ভেঙে গেছে জানো। মা। ওইখানে টাঙানো ছিল না। হ্যাঁ ছবিটা তো ওইখানে টাঙানো ছিল, এই লোকটা আমার উপরে ছিল তো। হ্যাঁ এটা পড়ে উপর দিয়ে কি ভেঙে করে গেছে। পড়লো? কি জানি আমার মনে হচ্ছে নাট ফাট মনে হয় খুলে গেছিল পিছন এ দিয়ে না, কিছু। এখানে তো দড়ি সিস্টেম ছিল না, হ্যাঁ এটা ছিঁড়ে গেছে। এই হাতে লাগবে হাতে লাগবে অনু, কাজটা হাতে লাগবে। দেখো কিভাবে ভেঙেছে দেখছো, পুরো টুকরো টুকরো হয়ে গেছে তো। সব পুরো কাজ ফাজ ফেটে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার এই মানে ফটো ফ্রেমটা এত ভালো লেগেছে, আমি প্লাস্টিকটা পর্যন্ত খুলে এই যে ভেতরটা ধুলো পর্যন্ত না পড়ে। কি করি বলো তো এই ছবিটা এখন। ভেঙে গেল। আমার এত খারাপ লাগে না সকাল থেকে। আর জানো ছবি এরকম ভাবে পড়ে ভেঙে গেলে জানো কত বড় অঘটন। খারাপ তো এগুলো মানে মানে খারাপ সংকেত। এগুলো কত অঘটন হয় বলো তো এই অবস্থা জানো। আমার এটা কত ভালো লেগেছিল জানিস। কি অবস্থা, এটার অবস্থা দেখো খালি কিভাবে ভেঙেছে দেখছো। এটা অনেক পছন্দের। কি আর করা যাবে, ছবিটাকে বার করে দেখি কোনো একটা ব্যবস্থা কিছু করতে হবে। এটা আমার পছন্দের কারণ আমার সব পছন্দের মানুষ, সব কাছের মানুষ, তাই ও মা আছে এখানে, দিদিরা আছে, দাদারা আছে, সবাই। ওর জন্য আমার এটা এত ভালো লাগতো। কি আর করবা বলো, এই কপালটাই খারাপ আছে, মানে দিনটা কিছু খারাপ আছে মনে হচ্ছে, এই জন্য কিছু খারাপ ভেঙে গেছে। খারাপ কোনো সংকেত আছে। কার্য কেন এতে আবার কান্নার কি আছে? কেন কারোর কিছু হয়েছে নাকি তুমি এমনভাবে কার্য? ছবিটাই তো ভেঙে গেছে, এবার ছবিটা পছন্দের আমি জানি, কি করব বলো। আচমকা ওই উপর দিয়ে পড়ে ভেঙে গেছে। আচমকা পড়ে ভাঙেনি, তাহলে কীভাবে ভাঙলো? এটা তুই ভেঙেছিস ইচ্ছা করে। কালকে তোকে অনেক ছোট বড় কথা বলেছি, ওদিন তুই ভেঙেছিস এটা ইচ্ছা করে। তোমার মাথা ব্যথা সিটকে গেছে, জানিস এটা আমার খুব পছন্দের, তুই করেছিস এটা। তোমার মাথা খারাপ আছে বুঝলা। আমি ওই ছবিটাকে ভাঙতে যাবো হ্যাঁ, তুই পাগলের মতো ভেঙেছিস, কথা। তুই ভেঙেছিস। আরে আমি কি করলাম রে ভাই, তুমি আমারে ধরছো খালি। তুই ভেঙেছিস না, ওইখানে না কোনো হাওয়া লাগে না কোনো বাতাস লাগে, ওই জায়গাটা তুই কি করে পড়ে ভাঙে আমাকে তো বোঝা তো।
আরে বাবা এই আমার উপরে তোর খাট ছিল, তুই তুই জানিস এটা আমার পছন্দের, তুই ভেঙে এটা খাটটা মিটিয়েছিস। এবার দেবো কানে করে এক, বুঝতে পারলা তো? এতক্ষণ কিছু বলি নাই বলি। করেছিস তুই, স্বীকার কর তুই করেছিস। আরে আমি কোথায় করলাম রে ভাই? তুই করেছিস এটা, তুই জানিস এটা আমার পছন্দের জিনিসটা ভেঙে গেছে। একটা দাদা ভাই দিয়েছে আমাকে এটা, আমার ছবি তো আছে এর মধ্যে, নাকি তোমার ছবি আছে একখার? আমাকে নিয়ে তো হিংসা হয় তো, তোকে অনেক কথা বলি না, কালুয়া কালাপোতা এসব বলি। তাহলে আমি এই ছবিটা ভেঙে দেবো হ্যাঁ, তো তুই বলি? ভেঙেছিস, তুই ভেঙেছিস এটা, আমার মন বলছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝলে, গরমের মধ্যে তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। ছবিটা আমার কত পছন্দের। আমি এটা ভাঙতে যাবো? পাগল আছো না কি বলো তো? কালকেও তো দেখলাম এটা ঠিক ছিল, তাহলে আজকে কি করে হয়? আরে আমি কি বলবো, দূর ব্যাঙের মাথা উপর দিয়ে হয়তো নাটটা পিছনে একটা স্ক্রু মতো ছিল, ওটা খুলে গেছে হয়তো, ছবিটা যে লাগানো ছিল সেটার মধ্যে ছিঁড়ে গেছে। অনেক সময় হয় না বর্ষাকালে যে স্যাঁতস্যাঁতে হয়ে। গ্রুপ শুধু এটার খোলেনি, তোরও খুলেছে, তাই তুই এটা করেছিস, বুঝতে পেরেছিস? ও ব্যাঙের মাথা। তাই তুই এটা ইচ্ছা করে করেছিস, তুমি খালি আমাকে সাহায্য করার জন্য। আমারই বলতেছো আমি কি করলাম? কালকে একটু ওরকম করেছি বলে, তোমার সাথে শাড়ির সাথে একটু ইয়ার্কি মেরেছি বলে, তার আগের দিন একটু ইয়ার্কি মেরেছি বলে তুমি এমন প্রত্যেকদিন তুই আর কি মারিস, এটাও তুই করেছিস, আমি এটাও তুই করেছিস। তোমার মাথা না আমাকে, আমি তোমার তুই তো মাথা- চাসই না আমি বেঁচে থাকি। তোমার আমি মাথার চলে গেলে দিব্যি তোর কেটে একটা বললাম, সরে তোমার এখান থেকে। মাথার দিব্যি কেটে বললাম, আমি তোমার মাথার দিব্যি কেটে বলছি, এটা আমি ফেলিনি, তোমার দিব্যি, তোমার 14 গোষ্ঠীর দিব্যি, হ্যাঁ হ্যাঁ আমার দিব্যি দে, ঠিক আছে, আমি 14 গোষ্ঠীর দিব্যি দিস না। তোমার দিব্যি কেটে বলছি আমি এটা ফেলিনি, আর তোমার দিব্যি কেটে আমি মিথ্যে তো বলবো? পাগল আছো নাকি? তোমাকে ছুঁয়ে বলছি, আমি ঠাকুর ছুঁয়ে বলছি, আমি এখানে ঠাকুর ছুঁয়ে বলছি আমি। ছো, না আমি এখন ছোবো না, আমি এখন নোংরা গাথা আছে, ছোবো না। আমি এটা ইচ্ছে করে ফেলে দেবো বলো? তুমি এই কথাটা বলছো? একটা কাজ করো, এই প্লাস্টিকটা খোলো, খুলে কাজগুলোকে বার করে তুমি ইয়ে করো। করিস নি বাবু এটা। তোমাকে আমি ছুঁয়ে, তোমার মাথা ছুঁয়ে বলছি, বিশ্বাস করো আমি এটা ভাঙিনি গো, এটা পড়ে ভেঙে গেছে, এখানে যেটা ছিল না যেটাতে ঝোলানো, সেটা খুলে ভেঙে গেছে, গিয়ে ভেঙে গেছে। অনেক সময় সোজা সোজা হয়ে যায় না পিছনটা, আমি এটা ভাঙতে বলে একটা দাদাভাই এত ভালোবাসে দিয়েছে আমাদের, হ্যাঁ, সব সব ভালো ভালো মুহূর্তের ছবিগুলোকে নিয়ে দিয়েছে, আমি ভেঙে দেবো এটা বলো? আজ পর্যন্ত তুমি দেখেছো এত মানুষ এত গিফট দিয়েছে, আমি কোনো কিছু ভেঙেছি বা কিছু করেছি বা কারো কিছুতে করেছি? কারণ দেখো আজকে যদি কিছু করি তাহলে সেই মানুষটা কষ্ট পাবে না বলো? যেই দিই আমার যে এত পছন্দের, আমি উপরে প্লাস্টিকটা পর্যন্ত ভুলিনি। কি করবো, ল্যামিনেশন করে রাখতে হবে, দেখি ল্যামিনেশন করে এটাকে। না ল্যামিনেশন করে না, তাহলে কাজ দিয়ে নিয়ে আসবো একটা। তুই আজকেই যাবি, এটা কাজ দিয়ে নিয়ে আয়, আমি কিছু শুনতে চাই না। পুরো এই প্লাস্টিকের উপর রাখো। পুরো কাজ পুরো টুকরো টুকরো হয়ে গেছে, দেখ। বাবা পুরো ছবিটা কিভাবে ভেঙেছে গো। এই আস্তে আস্তে, অনু হাত দিও না অনু। ওই কথা বলিস না রে, আমার এইখান থেকে কষ্ট হচ্ছে, আর হাত কেটে গেলে কি হবে? কিছুই হবে না। ওরকম বলো না। আমি এত কিছু, আমাকে সবাই এত কিছু তুমি ছাড়ো, ভালোবেসে তুমি ছাড়ো, আমি ফেলছি। আমি করছি শর্ট, কিছু হবে না আমার। কি পছন্দের ছবিটা ছিল আমার। আচ্ছা এটা যদি তুই ওই যে যারা এই দেখো ফটো কাজ আছে এখানে, দেখো কাজ আছে। শর্ট তোর হাতে লাগবে, বলছি যেখানে হয় না ফটো গুলো করে, হ্যাঁ আমি আজকে যাবো, দেখি ওইখানে এটা যদি কাজ তুই লাগিয়ে গিয়ে যদি আসবো। বলিস যে আমাকে শুধু কাজটা লাগিয়ে দাও, এটা খুলে করে দেবে তো? হ্যাঁ করে দেবে। আর পেছনে বলবি ভালো করে শক্ত করে, এই দাঁড়া, হ্যাঁ এই দে, সুতা ধরে গেছে না? হ্যাঁ তোমার কি বললাম, এখন ড্যাম পুড়ছে, এই দেয়াল থেকে ড্যাম পুড়ে ওর মধ্যে লেগে লেগে এরকম অবস্থা হয়েছে। আমাকে এটা, আমাদের এই ঠাকুরটারও অবস্থা হয়েছে না এরকম, পিছনের ওটা খুলে গেছে। হ্যাঁ এই ঠাকুরটা পড়ে যেত না, আমি তারপরে ঠিকঠাক করে রেখেছি। ও ওটা তো টাঙানো নেই, শুধু বসানো আছে। এখন ওটা বসানো আছে, নাহলে টাঙানো থাকছিল এতদিন। তাহলে তুই এটা ঠিক করে নিয়ে আসবি, আমি আমার ওপরের ঘরে টাঙাবো। আচ্ছা ঠিক আছে, এই কাজ আছে, এখনো কাজ আছে, অনেক ভর্তি কাজ আছে পাশে। তোমাকে টানতে হবে না, থাক ওরা করে দেবে। হ্যাঁ এটা ওরাই করে দেবে। করো না, হাত দিও না। বাবা,
কৌশিক, এই দেখ এই ফটোটা তোর আমার ছিঁড়ে গেছে। ছিঁড়ে নি, ওই যে কাছে ঘষা লেগে এরকম হয়েছে। দেখ দেখ, এই দেখ, এইটা দেখ। এ বাবা, এইটা দেখ, এইটা কি হয়ে গেছে এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো তুমি রাখো তুমি রাখো। অনু, রান্না বাড়ি করো গিয়ে। আমি আর কিচ্ছু করবো না, রান্না বাড়ি করনি সকালবেলা দিয়ে? কিচ্ছু করতে পারবো না আমি আজ। দাও এটা নিয়ে যাই, দাও। কোথায় নিয়ে যাবি? এটা একটা ব্যাগে ভরে রাখো, আমি সন্ধ্যাবেলা নিয়ে যাবো ওখানে। রাখ, আমি রাখছি। কি বলবো আর, কিভাবে নষ্ট হয়ে গেল ছবিটাই বাবা, এখনো কাজ আছে গো। কোথায় দেখি, ভালো করে দেখি। এই ছবিটা ছিঁড়ে গেল তো। আরে ওটা কিছু হবে না, উপরে কাজ দিলে ঠিক হয়ে যাবে আবার। তাহলে কি করে হবে? ছবিটা তো নষ্ট হয়ে গেল। নষ্ট এখানে দেখ, তোর আর আমার বিয়ের আগে মনে আছে, তোর বার্থডেতে আমাদের ওখানে গেছিলি, হ্যাঁ তোকে আমি প্রপোজ করছিলাম। বিয়ের আগের, এটা বিয়ের আগের, এটা বিয়ের আগের, মনে আছে? হ্যাঁ তাহলে ওর জন্য তো আমার এত পছন্দের, এত স্মৃতি জড়িয়ে আছে আমার। ফটোগুলো দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে, ওর জন্য এতটা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ঘরে কাজ বাজগুলো করো, আমি দেখছি সন্ধ্যাবেলা গিয়ে আমি ঠিকঠাক করে নিয়ে আসবো। ইস, এগুলো কোথায় ফেলবা এখন? এগুলো কোথায় ফেলি এখন? কাজ আছে এগুলো। ঠিক আছে তুমি রাখো, আমি ফেলে দিয়ে আসবো ওখানে, বাইরে কোথাও দূরে গিয়ে ফেলে দিয়ে আসবো গাড়ি করে, নাহলে এখানে ফেললে না গাতুন দেবে। কেন, ওইখানে ফেলে দিলে কিছু হবে না? না 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 না, তুমি রাখো, আর এই ছবিটাকে রাখো, দিয়ে পে করো। আর তুমি রান্না বাড়ি করো, রান্না বাড়ি কিছু করেছো নাকি? কি করেছো? হ্যাঁ, রান্না বাড়ি কিছু করছো? হ্যাঁ, এই যে কই? পেঁপে সেদ্ধ, পটল ভাজা। এই সেদ্ধ মেদ্ধ করছো? হ্যাঁ, আর এই যে একটু, তুই তো এই তোর জন্য পেঁপে সেদ্ধ পটল ভাজা করেছি, আর এই যে মাংস আছে। মানে? হ্যাঁ, এটা আমার জন্য। মাংস কে এনে দিয়েছে তোমার? মাংস কে এনে দিলো? কালকে মা রাতে এনেছে, আমি করেছি। হিলা আমার জন্য করো নাই? তোর মাংস খাওয়া বারণ তো। তাহলে আমি আমি খাই রিচ খাওয়া বারণ 1 মাস। ডাক্তার ব্যাগে মাথা, ডাক্তারে বলেছে আমার কোমর ঠিক হয়ে গেলে খেয়ে দিতে। তোকে রিচ খেতে বারণ করেছে ডাক্তার। দৌড়, আমি খাবো না। ওই দেখি মাংসটা দেখি। পটল ভাজা এ আমার জন্য করো নাই, ওইটুকুনি পড়ে আছে, এইটুকুনি মাংস পড়ে আছে, কি ব্যাপার? ওটা এখন আমি খাবো। তোর জন্য পেঁপে সেদ্ধ, পটল ভাজা, আর এখন কি করে দেবো বলতো? এই যে মুসুরির ডালটা আছে না, এই ডালটা সেদ্ধ করে দেবো এখন। এ সেদ্ধ মেদ্ধতে খাইতে হবে? কিছু করার নেই, তোমাকে এখন খেতে হবে। ও ব্যাঙে মাথা, সে কতদিন হয়ে গেল খাই না বলতো, অনেক দিন হয়ে গেছে। ব্যাঙে মাথা ভালো লাগে না। তো কষ্ট হচ্ছে না আমার? আর তুমি তাহলে এ করো, আমি তাহলে দেখি ওটা কি একটা ব্যাগে। কি করে ভাঙলো, কি করে ভেঙে গেল এটা? ওরে বাবা, ওটা কি করা যাবে? একটা কাজ ভেঙেছে বলে কান্নাকাটি করে একাকার হয়ে গেল। ফটোটাও ছিঁড়ে গেছে। ওটা ভালো না অ্যাকচুয়ালি, ওটা মানে কাজ ভেঙে পড়ে যাওয়া, এটা ভালো না একদমই। তার মধ্যে এটা তো দেখ, কথাটা হচ্ছে ওটা তোমার পছন্দের খুব, আমি জানি। তার মধ্যে জানিস তো, পরে কোনো কাজ ভাঙা টাঙা, এটা এগুলো ভালো খুবই না। মানে হ্যাঁ, কিছু হবে না তো আবার? কিচ্ছু হবে না, ঠাকুরের নাম করবা, কিচ্ছু হবে না। তারা মা আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অনু, ঠিক করে দাও গো, বুঝে। এ অনু, এই কাজ বাজগুলো করো কি, যাও 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 তো, ব্যাঙের মাথা যত কাজ বাজ ফেলে নাটক করছি শুধু, যাও। মানে কি বলবো, মানে সকালবেলা একটা এত বড় অঘটন হয়ে গেল। হ্যাঁ, ছবিটা উপর দিয়ে হঠাৎ করে পড়ে না ভেঙে গেছে। এখন দেখি এটাকে নিয়ে যাব ঠিক করতে, কি হবে কি করবো কি জানি বাবা। তুই ভিডিও কোন যাচ্ছিস? হ্যাঁ, ভিডিও কোন যাচ্ছিস? কি ভিডিও পুন্দাচ্ছি? ভিডিও করছি, ভিডিও পুন্দাচ্ছি, কি কথাবার্তা আবার? না, আমি সেটা বলছি না। কি তুই এই জিনিসটা নিয়েও ভিডিও করছিস? তো কি হয়েছে? তার মানে তুই করেছিস এটা? তো ভিডিও করার জন্য করেছিস? পাগল আছো নাকি, মাথা খারাপ আছে নাকি? আমি করবো, এটা পড়ে গেছি। ভিডিও করছিস তো? তা ভিডিও করছি বলে আমি আমি ফেলে দিয়েছি এটা। তো ভিডিও করার মানেটা তো তুই ফেলেছিস। তোমার দিব্যিকেটা আমি মিথ্যা তো বলবো, হ্যাঁ কি না? তাহলে দুঃখের সময় কে ভিডিও করে? না, আমি খালি দেখছিলাম যে এই ছবিটা দেখে তুমি কি করো, ওই কারণের জন্য ভিডিওটা করেছি, আর কিছুই না। মানে ইমোশনাল নিয়ে খেলা করিস? তোর ব্যাঙে, তুমি যাও না কাজে, নাটক করে যাচ্ছে, যাও কাজে যাও। সব কিছুতে ভিডিও পুন্দার লাগে তোর। আমি মানে জীবনে আমি যা হবে সব কিছুতে তোর ভিডিও করা, কি
তো ভিডিও। কিসের ভিডিও মানে? এই যারা দেখছে সবাই আমার বন্ধু, যারা দেখছে আমার পরিবার, তাহলে তাদেরকে সবকিছু বলবো না? আমার দুঃখ কষ্ট আনন্দ সবকিছু শেয়ার করবো আমি। একটা বন্ধুকে বল আমাকে এরকম ফটো ফ্রেম বানিয়ে দিতে। কেন, এটা তো বন্ধুই দিয়েছে। তাহলে আরেকটা বন্ধুকে বল ভালো ফটো বানিয়ে দিতে। তুমি যাও ব্যাঙের তাহলে মাথা, বুঝবে তোর বন্ধুরা তোকে ভালোবাসে। ওটা ঠিক করবো, নাটক করছে খালি। ওটাকে একটা ব্যাগে ভরে রাখো, ওটাকে নিয়ে যাবো এখন, ঠিক আছে গাইস? আর নিয়ে যাবো এখন, দেখি কি করা যায়। আর এইটা জানি না কি অসংখ্যেত, এবার তোমরা যদি জানো তাহলে আমাকে বলো যে ছবি ভেঙে গেলে বা পড়ে ভেঙে গেলে কি হয়। আমি ঠিক জানি না এই ব্যাপারটা ঠিক, কারণ এইটা আমি জানি যে খুব একটা খারাপ একটা লক্ষণ এটা। তো মন মেজাজ খুব খারাপ, কারণ এটা একটা বন্ধু দিয়েছিল আমাকে। মন মেজাজ খুবই খারাপ, ছবিটা এত পছন্দের ছবি ছিল না আমার দুজনেরই। কি করা যাবে, আর কপালটাই খারাপ। তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে? টাটা।